আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যে আমাদের কোমলমতি ছাত্রদের যে একটা আন্দোলন, একটা দাবি, এটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক। তো স্বাধীন দেশের নাগরিকরা স্বাধীনভাবে কথা বলতে পারবে না, এটা তো ঠিক না। কথা তো বলতে হবে, কথা বলতে দিতে হবে। কথা বলতে দেওয়াটাই ছিল সরকারের জন্য ক্রেডিট। কথা বলবে, আলোচনার টেবিল আছে, বসে ফয়সালা করা যাচ্ছে। বরং উল্টা পরিবেশটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে আজকে বাংলাদেশে দেখেন গতকাল থেকে কোনো নেটওয়ার্কে নাই সারা দেশে। যারা সুস্থভাবে কাজ করেন তারা অনলাইনে ঢুকতেই পারতেছে না। আমরা লেখালেখি বন্ধ করে দিয়েছি কালকে থেকে, কিছুই করতে পারতেছি না। কেন? সব অফ। কেন? এটাই কোনো রণাঙ্গন, কোনো যুদ্ধক্ষেত্র? এটাকে বৈদেশিকের সাথে বিদেশের সাথে যুদ্ধ লেগেছে বাংলাদেশে? এরকম পরিস্থিতি হলো কেন? এরকম পরিস্থিতির জন্য দায়ী কে হবে? এই যে কোমলমতি ছাত্রদের প্রাণ গেল কেন, এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে একদিন। যেই এই কাজটা করেন, আপনি যেই পর্যায়ের দায়িত্বশীল হন, আপনি প্রশাসনে থাকেন, আপনি সরকারে থাকেন, এই কথাগুলি তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি চাকরি করি ঠিক আছে, কিন্তু আমি যে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলতেছি, এই গুলিটার জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে। বান্দার কাছে পার পাওয়া যাবে, দুনিয়ার আদালতে তো অনেক কিছু হয়, অনেক আদালত তো আমরাই বানিয়েছি, কিন্তু বিচার তো একদিন হবে। আল্লাহর কাছে তো মিজান আছে না? সেদিন বিচার হবে না, হাসরের মধ্যে দাঁড়াইতে হবে না? তো সেই দিনের চিন্তা আমি কেন করছি না? আমি কেন এটা করছি? আমি আমার জবাব দিতে আমি করব। আমি চাকরি করি বলে আমি যাচ্ছাতে করতে পারি না। যে দাবিটা নিয়ে কথা হচ্ছে কোটা আন্দোলন, এটা তো একটা খুবই সিম্পল একটি ম্যাটার বাংলাদেশের জন্য। এটা এমন কোনো জটিল কোনো বিষয় না। এইটা নিয়ে এতদূর পর্যন্ত যাবে, এটা আমাদের কাছে একটা আজীব মনে হচ্ছে যে এটা কেন এতদূর পর্যন্ত গেল। দেখেন, ইসলামের ইতিহাসে এ জাতীয় কোটা ইসলামের ইতিহাসে কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বদরের যুদ্ধ হয় নাই, তাই উহুদের যুদ্ধ হয় নাই। তাহলে সেই সমস্ত যুদ্ধগুলি, যে যুদ্ধগুলিতে ইসলামের মোড় পরিবর্তন করেছে, এই সমস্ত জিহাদে যারা শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ নবী কি তাদের জন্য কোনো এরকম কি বলা যায় ছিল, কোটা ছিল? কোনো কোটা তো দেন নাই তিনি। ছিলটা কি ছিল? গনিমত। তারা যুদ্ধলব্ধদের সম্পদ ছিল। জিহাদ করে যেই মালটা তারা পেয়েছিলেন সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছিলেন। কিন্তু আজীবন তাদের জন্য কোটা নির্ধারণ করা, তাদের সন্তানদের জন্য কোটা নির্ধারণ করা, এইটা এরকম ছিল না। তবে আমরা বলছি না যে করা যাবে না। হ্যাঁ, যদি বিশেষ কারো অবদান থাকে রাষ্ট্রের প্রতি কোনো একটা সেক্টরে, তার জন্য সুযোগ সুবিধা থাকতে পারে, কিন্তু এটা একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু যখন সীমা পার হয়ে যায়, এই দাবিটা তো শুধু একপক্ষীয় দাবি না, গণমানুষের দাবি হয়ে গেছে আজকে। এবং ইভেন যারা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশ যারা স্বাধীন করেছেন রক্ত দিয়ে, শ্রম দিয়ে, জান মাল বাজি রেখে, তারাও কিন্তু এই বিষয়ে একমত। অনেকে এর পক্ষে কথা বলছেন। কেন? আমরা বলতে চাই, আজকে যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই দেশটা স্বাধীন করেছেন, আমরা তাদেরকে সম্মান জানাই। কিন্তু এই মানে তাদের কি বলা যায়, তাদের জন্য করতে গিয়ে তাদের সন্তান নাতিপুতিদের জন্য এই ধরনের কোটা নির্ধারণ করে আমরা মনে করি তাদেরকে অপমান করা হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের সন্তানাদি যারা আছেন, মুক্তিযুদ্ধের ফ্যামিলি যারা আছেন, তারাও আজকে নিজেরা লজ্জিত। আমরা তো দেশ স্বাধীনের জন্য করি নাই যে আমাকে বেনিফিশিয়ারি হইতে হবে। আপনারা জানেন, বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধের সনদটা পর্যন্ত নেন নাই। অনেক মুক্তিযোদ্ধা আছেন তারা সনদটাও নেন নাই। আর নাতিপুতির কোটা তো অনেক দূরে থাক, তারা স্ট্রেট বলে দেন যে আমরা দেশ স্বাধীন করেছি আল্লাহর জন্য, দেশকে ভালোবেসে। আমরা স্বাধীনতার পরে কোনো বেনিফিট পাবো এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। কিন্তু আজকে কি হচ্ছে? আচ্ছা, আমার তো মনে হয় যারা মুক্তিযুদ্ধের ফ্যামিলি যারা আছে তাদের নিজেদের এটা বয়কট করা উচিত। আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা উচিত। সমাজে আত্মসম্মান নিয়ে, মেধা নিয়ে বেঁচে থাকা উচিত। আমি কেন মানুষের কাছে হাত পাততে যাব? আমি তো মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের ফ্যামিলি। এই দেশটা আমি স্বাধীন করেছি, কাজে আমার সম্মান তো সবার উপরে। আমি কেন ভিক্ষা চাইতে যাবো মানুষের কাছে? তাদের নিজে থেকে এটা বয়কট করা উচিত বলে আমরা মনে করি। এবং এটা করবে, দেখবেন অনেকে করছে। শুধু তাই নয়, এর ফলে কি ক্ষতি হচ্ছে? এখানে মেধার মূল্যায়ন হচ্ছে না। নাম্বার ওয়ান, মেধার মূল্যায়ন হচ্ছে না। একটা দেশে যদি 56% কোটা হয়,
তাহলে 100 জনের মধ্যে 56 জন যদি কোটায় আসে, তাহলে বাকি আর কয়জন থাকে? আপনি দেখেন, একটা সন্তানকে ইউনিভার্সিটি পাশ করাতে কি পরিমাণ শ্রম, সময়, অর্থ দিতে হয় একটা বাবাকে। এগুলি যৌক্তিক কথা। কিন্তু একজন সমাজের কৃষক পিতা যদি হন, কৃষিকাজ করে, মানুষের করে লেবার দিয়ে একটা ছেলেকে ইউনিভার্সিটি পর্যন্ত পাশ করিয়ে আনলেন, এরপরে কর্মক্ষেত্রে গিয়ে কোটার অত্যাচারে উনি আর নাই। মেধার মূল্যায়ন হলো? মেধার অমূল্যায়ন হচ্ছে এখানে। 2 নম্বর হচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বাংলাদেশে। এই শিক্ষিত বেকারগুলো যখন কর্মসংস্থান হচ্ছে না তাদের, তাহলে এই ছেলেগুলো কি হচ্ছে? পর্যায়ক্রমে খারাপের দিকে চলে যাচ্ছে, কারণ তাদের কর্ম দিতে পারছি না আমরা। কোটা আছে সারা পৃথিবীতে, কিছু কোটা আছে। কোটা পাবে কারা? যারা সমাজের অনগ্রসর গোষ্ঠী, যারা, তারা পাবে। অনগ্রসর গোষ্ঠী বা উপজাতি যারা, তাদের জন্য কোটা থাকতে পারে, এবং সেটা একটা মিনিমাম কোটা থাকবে। তো সেখানে আবার যোগ করে দিয়েছে নারী কোটা। নারী কোটা তো ইসলামের কোনো বিধান নেই নারী কোটা দিতে হবে। নারীদের ক্ষেত্র তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। নারীদের জন্য ক্ষেত্র পৃথক, নারীদের জন্য বিশেষ কোটা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতেছি আমরা। এইটাও ইসলামের বিরুদ্ধে একটা কাজ করতেছি। ফলে সমাজে নারী পুরুষের এই যে কি বলা যায় সমানাধিকারের দাবি তুলে আজকে যে পর্যায়ে নারীদেরকে আমরা নিয়ে এসেছি, দেখা যায় নারী বেকার নাই, কিন্তু পুরুষ বেকার। সমাজের অবস্থা দাঁড়িয়েছে, আগামী দিনে নারীরা কর্ম করবে আর তার স্বামীরা রান্না করে খাওয়াবে। অবস্থা তাই দাঁড়িয়ে যাচ্ছে না? বউরা কর্ম করবে, কাজ করবে, কারণ তাদের চাকরি আছে, যে কোটা আছে, তো কোটা থাকলে তো চাকরি পাবেই। কিন্তু স্বামীর তো কোটা নেই, সে তো মুক্তিযোদ্ধাও না, উপজাতিও না, বা অনগ্রসর কোনো গোষ্ঠীরও না, তো সে তো কোনো কোটায় পাচ্ছে না, মেধায় তো যেতে পারছে না। এখন তার বউর তো চাকরি হয়ে যাচ্ছে। ফলে বউ চাকরি করে খাওয়াবে, স্বামী ভাত রান্না করে খাওয়াবে। এই পর্যায়ে দাঁড়াবে বাংলাদেশের অবস্থা, এবং সেদিকেই দেশটা এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক এই বিষয়গুলো। আমরা কেন একটা সামান্য বিষয় নিয়ে আমরা কেন একমত হতে পারছি না? যারা আন্দোলন করছে তারা কিন্তু বলে না যে কোটা বাতিল করে দেও, এই দাবি কিন্তু তারা করে নেয়। শতভাগ বাতিলও চায় না, কি চেয়েছে? সংস্কার চেয়েছে। আরে সংস্কার তো করতেই হবে, সংস্কারের জন্যই তো রাষ্ট্র, সংস্কারের জন্যই তো সরকার। সেখানে উল্টাপাল্টা কথা বলে আর এমন এমন কমেন্টস করা হচ্ছে, মানে কি বলে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর মানুষের মনে। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারকে বলবো, আজকে দেশের যে ক্রান্তিকাল চলছে, সারা দেশের যে ক্রান্তিকাল চলছে, অত্যন্ত ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং অগণিত ছাত্র, যে পরিসংখ্যান আমাদের কাছে এখন আসে নাই, যদিও সরকারি হিসাবে একরকম আসছে অল্প সংখ্যক 7-8 জন, কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি। যে সূত্র বিভিন্নভাবে যেগুলি জানা যাচ্ছে, মৃতের সংখ্যা অনেক বেশি। এইভাবে মানুষ মেরে কোনোদিন দেশ শাসন করা যায় না। এভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে, ছাত্রদেরকে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে কোনোদিন ন্যায় বিচার কায়েম করা যায় না। এদের স্বাধীন এই জন্য হয় নাই, এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষ কথা বলবে, দেশে কথা বলার সুযোগ দিতে হবে। ইলিগাল দাবি যদি হয় সেটা আপনি তাদেরকে বুঝিয়ে কথা বলেন, বসার ব্যবস্থা করেন, প্রয়োজন ডাকেন, টেবিলে বসেন। এসি রুমে বসে আইন জারি করে দেশ শাসন করা যায় না। জনগণের সাথে মিশতে হবে। জনগণ মন কি বলে, জনগণের মনের আবেগকে মূল্যায়ন করে আমাদের সমাজে কাজ করতে হবে, তবেই এদেশে শান্তি ফিরে আসবে। সর্বোপরি যে দাবি আমরা জানাবো, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেন, জুলুমের ভিত্তিতে নয়। যে মানুষকে অত্যাচার করে রাষ্ট্র চালালে এটা স্থায়ী হবে না, কল্যাণময় আনবে না। আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেন, মানুষের অধিকার যেটা আছে সে অধিকার মানুষকে দেন, আদায় করেন। মানুষের অধিকার খর্ব করে, মৌলিক অধিকার বিনষ্ট করে, একচেটিয়াভাবে মানুষের উপর জগদ্দল পাথরের মতো যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, এটা আগামী দিনের জন্য ক্ষতি ডেকে আনবে, সরকারের জন্য ক্ষতি ডেকে আনবে, আমাদের দেশের জন্য ক্ষতি ডেকে আনবে, প্রশাসনের জন্য ক্ষতি ডেকে আনবে। এজন্য আমরা সবার কাছে আমাদের বিনীত আপিল, আমাদের কেন্দ্রীয় মার্কাজ থেকে সবার কাছে এটাই আপিল, ছাত্রদের যে আন্দোলন, সংস্কার আন্দোলন,
এটাকে মূল্যায়ন করে তাদের সাথে অচিরেই বসে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেন, আর যেন একটা গুলিও আমাদের ছাত্রদের বুকের উপরে না বিদ্ধ হয়। এই ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আগামী দিনে দেশের কর্ণধার হবে। এই রাষ্ট্র পরিচালনার হাতিয়ার স্টিয়ারিং তাদের হাতে একদিন যাবে ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে যদি আমরা এখন মেরে ফেলে দেই, তাহলে এটা কোন ধরনের সিদ্ধান্ত, এটা আমাদের বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কিয়ামতের দিন হিসাব না দিয়ে কেউ এক চুল পরিমাণ পান আনাতে পারবে না। 5টি প্রশ্নের হিসাব দিতে হবে, জানেন তো সবাই হাদিস, সবার জন্য নাকি এটা শুধু যারা সমাজের সাধারণ মানুষ তাদের জন্য, যারা রাষ্ট্রপ্রধান তাদের জন্য না, সকলের জন্য। প্রত্যেকটা বনু আদমকে 5টি প্রশ্নের হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে লা তাজুলু কদমু ইবনি আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান তার পা নড়াতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্ন উত্তর দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো, কি জুলুম অত্যাচার করেছো নাকি ন্যায় বিচার করেছো, হিসাব তোমাকে দিতে হবে কিয়ামতের দিন। সেজন্য সবার কাছে, সবার প্রতি উদাত্ত আহ্বান যে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর বিধানের কাছে ফিরে আসেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করেন, তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন। দেখবেন কোনো সমস্যা থাকবে না, সকল সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমাদের সমাজ, আমাদের যারা রাষ্ট্রীয় নেতৃত্বে যারা আছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা অত্যন্ত সহনশীল হওয়ার চেষ্টা করেন। সহনশীল না হয়ে আগুন জ্বালিয়ে দিয়ে কোনোদিন ফায়দা হবে না, ফায়সালা করা যাবে না। সহনশীল হয়ে সুন্দর সমাধানের পথে এগিয়ে যান। এবং ছাত্র ভাইয়েরা যারা আন্দোলন করছো, তোমাদের প্রতি আমাদের আবেদন, তোমরাও সহনশীল হও। তোমরা আরও সহনশীল হয়ে কিভাবে সুন্দর সমাধানের পথে এগিয়ে যাওয়া যায়, কোনো হিংসাত্মক কোনো কর্মসূচি নয়, গাড়ি ভাঙচুর নয়, গাড়িতে আগুন দেওয়া নয়, এই সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না। এগুলো তোমরা করবে না। নিয়মতান্ত্রিকভাবে বৈধ পদ্ধতিতে তোমরা তোমাদের দাবি পেশ করো, আর সরকারও তোমাদেরকে নিয়ে বসে আর একটা সুন্দর সমাধান করুক। এটি আমাদের দাবি, আন্তরিক দাবি। এই দাবি রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর সুন্দর সমাধান চেয়ে আমাদের রাষ্ট্র যেন আবার শান্তিপূর্ণ একটা সুন্দর পরিবেশ ফিরে আসে, সেই প্রার্থনা করে আমরা আমাদের আজকের আলোচনা